रसूल তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়ায়া দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়ায়া দাও নূরানি হাত, চুমুকেতে বাড়ায়া দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলতে পারি। বিখ্যাত একজন আল্লাহর ওলি যিনার নাম হলো হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনেছেন? হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং তিনি বিশাল বড় একজন ব্রাদার, সেই জামানার অনেক বড় ব্রাদার, একজন আলিমে দ্বীন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার মা বোন, আমি আপনাদেরকে বলবো খুবই অল্প সময়ের মধ্যে, হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে আল্লাহর ওলি হয়েছিলেন, কেমন ভাবে আল্লাহর ওলি হয়েছিলেন, এই ওয়াজটা আমি আপনাদের সম্মুখে আজকে করব। প্রত্যেকের কাছে অনুরোধ করবো একটু অন্তরের কান দিয়ে শোনার ট্রাই করবেন, অবশ্যই আপনার শরীরের রং খারাপ হয়ে যাবে। যদি ধ্যান দিয়ে শুনেন তবে আপনার অন্তরের ব্রাদার যে শরীরের লোম আছে, লোম খারাপ হয়ে যাবে। আর যদি অন্য মনস্ক হয়ে শুনেন তাহলে ভালো লাগবে। তো ব্রাদার হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্রাদার যখন ছোট্ট ছিলেন, তো ছোট্ট অবস্থায় ওনার আব্বাজান ইন্তেকাল করলেন। ওনার আম্মাজান করলেন কি জানেন? ছোট্ট বাচ্চা, কিতাবের মধ্যে বলছেন 6 থেকে 7 বছরের একটা শিশু, তিনার নাম হলো হযরতে বায়েজিদ বুস্তামি। ওনার আব্বাজান ইন্তেকাল করলেন। এবারে ব্রাদার হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মাজান মাদ্রাসার মধ্যে ভর্তি করতে নিয়ে গেলেন। ভর্তি করতে নিয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেবকে বলছেন, অর্থাৎ প্রধান শিক্ষককে বলছেন, হুজুর আমার এই সন্তানটাকে আমি আপনার মাদ্রাসাতে অ্যাডমিশন করালাম, আপনার মাদ্রাসাতে আমি ভর্তি করালাম, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত কারি, আলিম, মাওলানা, মুফতি এবং একজন আল্লাহর ওলি যতক্ষণ পর্যন্ত না হবে, আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় নিয়ে গেলেন, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেলেন, হুজুরকে বলবেন যে হুজুর আমার সন্তানকে কারি, আলিম, মুফতি বানিয়ে দেন। হুজুরের পক্ষে সম্ভব, তিনি পারবেন কারি, আলিম, মুফতি বানাতে। তবে যদি কোনো শিক্ষককে বলেন যে আমার সন্তানকে আপনি আল্লাহর ওলি করে জানতে পারবে, পীর সাহেব বানাতে কোন শিক্ষক পারবে? পীর সাহেব যদি আপনি হতে চান, আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, হালাল খেতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, আর শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, তবেই ব্রাদার আল্লাহর আপনি ওলি হতে পারবেন। তো ব্রাদার হযরতে বায়েজিদের আম্মাজান যেমন এই কথাটা বললেন, ওনার ওস্তাদও ছিল কিন্তু বিরাট বড় আল্লাহর ওলি। বলছেন, মা তোমার সন্তানকে ঠিক আছে, তোমাকে আমি পাক্কা ওয়াদা করলাম, তোমাকে পাক্কা আমি প্রমিস করলাম, তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি না হবে, আমি বায়েজিদের ওস্তাদ তাকে ছুটি দেব না। ছোট্ট ছেলে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে মাকে ছাড়া কখনো থাকে না। ছোট্ট 6 বছরের বাচ্চা কত বড় হবে? মাকে ছাড়া কখনো থাকেনি, মাদ্রাসার মধ্যে তিনি লেখাপড়া করছেন। মুসলমান ইমানদার হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে ছাড়া কোনোদিন থাকেনি,
হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে ছাড়া কখনো যেন থাকেনি বাবা। মাদ্রাসার মধ্যে যেন লেখাপড়া করতে লাগলেন হযরতে বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা। মাদ্রাসার মধ্যে যেন লেখাপড়া করতে আরম্ভ করলেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন এই রকম করতে করতে ছোট্ট ছেলে বায়েজিদ 1 সপ্তাহ ধরে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। ব্রাদার যখন 1 সপ্তাহ হয়ে গেল মাদ্রাসার মধ্যে থাকা, ব্রাদার ছোট্ট ছেলে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে দেখার জন্য ব্রাদার অন্তরের মধ্যে যেন বাসনা হয়ে গেছে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা হুজুরের কাছে যেন যায় আর হুজুরকে গিয়ে যেন বলে হুজুর আমি ছোট্ট ছেলে বায়েজিদ মাকে ছাড়া কোনোদিন যেন থাকিনি হুজুর, আজকে যেন আমার মাকে দেখতে আমার মন চাইছে হুজুর। ওগো হুজুর আমার মাকে আপনি দেখার জন্য আমাকে একটু ছুটি দিয়ে দেন, আমার মাকে আমি একটু দেখে আবার যেন বাড়ি চলে আসবো। ব্রাদার হযরতে বায়েজিদ বলেন হুজুর আপনি আমাকে ছুটি দেন, কিন্তু ব্রাদার হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ছুটি দেবে কেমন করে? ওনার মাকে তো তিনি পাক্কা ওয়াদা করেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সাকসেসফুল একজন আল্লাহর ওলি না হয়ে যাবে আমি বায়েজিদের উস্তাদ ছুটি দেব না। তো কথা দিয়ে কথার খেলাফ করা মুনাফিকের চিহ্ন কি চিহ্ন তো নয়? আপনি কাউকে ওয়াদা করলেন তো ওয়াদার খেলাফ করা মুনাফিকের চিহ্ন। তো হুজুর সাহেব বলছেন তার মাকে আমি ওয়াদা করেছি যে এই সন্তান যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি না হবে আমি তাকে ছুটি দেব না। সামান্য 1 সপ্তাহ মাদ্রাসার মধ্যে সন্তান থাকলো আর তাকে কেমন ভাবে ছুটি দেব? তো হুজুর সাহেব সেই ছোট্ট বাচ্চাকে ছুটি দেবে না বলে ব্রাদার একটা ব্রাদার কি যে অজুহাত খুঁজছেন, বলছেন বাবা শোনো তুমি বাড়ি যাবে তো? বলছে হ্যাঁ হুজুর আমি বাড়ি যাব। ঠিক আছে তোমার বইটা তুমি একটু আমার কাছে নিয়ে আসো। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বই নিয়ে এলেন। আচ্ছা বলুন কোন টিচার কোন শিক্ষক যদি কোন ছাত্র তাকে যদি ব্রাদার পরস্পর 3 দিনের পড়ায় 1 দিনে দিয়ে দেয় সে কি পড়তে পারবে? প্রত্যেকটা শিক্ষক জানে যে একজন ছাত্র সে একদিনে কতটা পড়া মুখস্থ করতে পারবে, তার পক্ষে কতটা মুখস্থ পড়া মুখস্থ করা 1 রাতের মধ্যে সম্ভব। ওস্তাদ জানবে কি জানবে না? যেই সন্তান ওস্তাদের কাছে পড়বে ওস্তাদ তার ব্যাপারে ভালো করে জানবেন যে এই সন্তান এই ছেলেটা এই ছাত্রটা আমার 1 রাতের মধ্যে কতটা পড়া মুখস্থ করতে পারবে হুজুর সাহেব ভালো করে জানবেন। তো হুজুর সাহেব হযরতে বায়েজিদকে বাড়ি যেতে দেবে না বলে বলছেন বাবা পরস্পর ব্রাদার 3 দিনের পড়া 1 দিনে দিয়ে দিয়েছে আর বলছে 1 রাতের মধ্যে এই 3 দিনের পড়া তুমি যদি 1 রাতের মধ্যে মুখস্থ করে দিয়ে আগামী কালকে তুমি যদি আমাকে শোনাতে পারো আমি যাও তোমাকে প্রমিস করছি তোমাকে বাড়ি যেতে দেব। তো ব্রাদার বায়েজিদকে যখন বেশি পড়া দিয়ে দিল তো উনি বুঝতে পারলেন যে হুজুর আমাকে বাড়ি যেতে দেবে না বলে হুজুর সাহেব আমাকে এত বেশি পড়া দিয়ে দিয়েছে। মুসলমান ইমানদার হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে জানো বাবা তিনি যেন বুঝতে পেরে নিলেন যে হুজুর আমাকে বাড়ি যেতে দেবে না বলে 3 দিনের পড়া 1 দিনে দিয়ে দিয়েছে। বেরাদার ছোট্ট ছেলে বায়েজিদ ব্রাদার কিতাব নিয়ে যেন মসজিদের মধ্যে চলে যায়। ব্রাদার বাপাহারা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আজকে 1 সপ্তাহ হয়ে গেল আল্লাহ আমি আমার মাকে দেখিনি, আল্লাহ মাকে দেখার জন্য আমার অন্তরটা যেন ছটফট ছটফট করে আল্লাহ, কিন্তু মাকে দেখার জন্য যখন আমি হুজুরের কাছে ছুটি নিতে গেলাম আমার হুজুর আমাকে বাড়ি যেতে দেবে না বলে আল্লাহ অনেক বেশি পড়া দিয়ে দিয়েছে। আল্লাহ এত বেশি পড়া মুখস্থ করা 1 রাতের মধ্যে আমার পক্ষে সম্ভব হবে না আল্লাহ, তবে তুমি যদি তৌফিক দাও আল্লাহ আমি 1 রাতের মধ্যে আমি ওই 3 দিনের পড়া মুখস্থ করে নিতে পারি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন কোন এতিম বাচ্চা আমার আল্লাহর দরবারে
দুইখানা হাতকে উঠিয়ে দুই চোখের অশ্রু ফেলে ফেলে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই এতিম বাচ্চার দোয়াকে জানো মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। বেরাদার বায়েজিদ বুস্তামি দোয়া করে, আল্লাহ আমি আমার মাকে দেখার জন্য ছুটি চাইলাম, কিন্তু হুজুর ছুটি দেবে না বলে বেশি পড়া দিয়ে দিয়েছে, আমি পড়া মুখস্থ করতে পারবো না। ওগো হুজুর, ওগো আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন যেন আমি এক রাতের মধ্যে পড়া মুখস্থ করে নিতে পারি। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা করলো কি যেন বিসমিল্লাহ বলে পড়া যেন স্টার্ট করলেন। তিনি যেন পড়া ব্রাদার করে যায়। সকাল বেলায় হুজুরের কাছে গিয়ে বলে, ওগো হুজুর, আচ্ছা বলুন হুজুর, আমি কি আপনাকে পড়াটা শোনাতে পারি? হুজুর সাহেব যেন মনে মনে বলে, 3 দিনের পড়া তো এক রাতের মধ্যে মুখস্থ করতে পারবে না। বেরাদার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমার পড়াটাই আপনি একটু শুনে। হুজুর সাহেব মুচকি হাসছে যে পড়া তো হয়নি, কিন্তু তারপরেও বাবা সন্তান আমাকে পড়া শোনানোর জন্য বলছে, তো ঠিক আছে বাবা, তুমি যখন বলছো যে পড়া শোনাবো তো তুমি পড়া শোনাও। তো হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা, এইখান থেকে আপনি বক্তব্যটা একটু ধ্যান দিয়ে শুনুন, আপনার চোখের পানি থামবে না। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে গেলেন, আর হুজুরের সামনে যাওয়ার পরে হুজুর সাহেবকে বলছে, হুজুর আমি পড়া শোনাই। বিসমিল্লাহ বলে পড়া শুরু করেছে, আর রবের দরবারে রবের দয়াতে ব্রাদার হযরতে বায়েজিদ বুস্তামি যখনই বিসমিল্লাহ বলে পড়া স্টার্ট করেছে, 3 দিনের পড়া ব্রাদার না ভুল হওয়াতে হুজুরের সামনে যেন পড়া মুখস্থ শুনিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে বায়েজিদ বুস্তামিকে ওয়াদা করেছে যে এত বেশি পড়া তুমি যদি আমাকে শুনিয়ে দাও, আমি তোমাকে পাক্কা প্রমিস করছি যে আমি তোমাকে বাড়ি যেতে দেব। তো যখন প্রমিস করেছি তো বাড়ি তো যেতেই হবে। হযরতে বায়েজিদের উস্তাদ বলছেন, বাবা তোমাকে তো একজন মাওলানা হতে হবে, তোমাকে তো একজন মুফতি হতে হবে, তোমাকে তো একজন আল্লাহর ওলি হতে হবে। তবে বাবা মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছ, যাও, তবে বেশি দিন থেকো না, আজকে যাও, আগামী কালকে তোমার মাকে দেখে আবার মাদ্রাসায় ফিরে আসো। এখান থেকে এবারে শুনো, মুসলমান ইমানদার হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেন ব্রাদার নানা ধরনের ফিলিংস নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ব্রাদার এবারে যায়। এই যে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার ফিলিংসটা কেমন আপনি বুঝতে পারবেন না। মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার ফিলিংসটা কেমন হয় আপনি বুঝতে পারবেন না। যখন দীর্ঘদিন মাদ্রাসার মধ্যে কোন ছাত্র যখন লেখাপড়া করে, আর লেখাপড়া করার পরে যখন হুজুর তাকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দেয়, যে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার ব্রাদার ফিলিংসটা একটু আলাদাই ফিলিংস হয়। যে অনেকদিন পরে আমি মাকে দেখবো, অনেকদিন পরে আমি আমার গ্রামবাসীকে দেখবো, নানান ধরনের ফিলিংস নিয়ে ব্রাদার প্রত্যেকটা স্টুডেন্ট যেন যায়। সেই রকমই হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেন নানান ধরনের ফিলিংস নিয়ে যেন রাস্তা দিয়ে যেন গুটি গুটি পায়ে যায়। বেরাদার হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেন বাবা যেন গুটি গুটি পায়ে যেন যায়, যে অনেকদিন পরে আমি বাড়ি যাব, আমার মা আমাকে 1 সপ্তাহ পরে দেখবে। আমার মা যখন আমাকে দেখবে, আমার মা আমার কপালে চুমা দেবে, আমার মা আমার হাতে চুমা দিবে, আমার মা আমাকে সুন্দর সুন্দর রান্না খাওয়াবে। নানান ধরনের ফিলিংস নিয়ে হযরতে বায়েজিদ যেন বাড়ির দরজার সামনে যায়। তিনি বাড়ির দরজার সামনে যাওয়ার পরে তিনি দেখতে পায় হযরতে বায়েজিদের মা যেন দরজাটাকে বন্ধ করে রেখেছে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেন বাবা দরজা থেকে আওয়াজ দেয়, ওগো মা দরজাটা একটু মা খোলো। মা বলছে, কি এসেছো গো? বলছে, মা আমি তোমার সন্তান বায়েজিদ এসেছি। বলছে, বায়েজিদ কে? আমি তো চিনতে পারছি না। বলছেন, মা আমি তোমার একমাত্র সন্তান খালেদ এসেছি।
হযরতে বায়েজিদের ডাক নাম ছিল খালেদ। বলছে মা আমি তোমার সন্তান এসেছি, বাড়ি এসেছি, দরজা খোলো। বলছে বাড়ি কেন এসেছো? বলছেন মা আমি তোমাকে দেখার জন্য এসেছি। মা যে শর্ত দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত তুমি সাকসেসফুল একজন আল্লাহর ওলি না হয়ে যাবে তুমি বাড়ি আসবে না। তো তিনার মা বলছেন বাবা তুমি কি একজন মুফতি হয়ে গেছো? বলছে না আমি এখনো মুফতি হতে পারিনি। বলছে একজন আলিম হয়েছে তাহলে? বলছে না আলিম হতে পারিনি। বলছে তাহলে কারি সাহেব হয়ে গেছো? বলছে না মা আমি এখনো পর্যন্ত কারি সাহেব হতে পারিনি। তো তিনার মা কি বলছেন জানেন? তিনার মা বলছে বেটা যাও মাদ্রাসার মধ্যে তুমি চলে যাও, তোমাকে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দেখার তুমি তো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল তুমি একজন আল্লাহর ওলি যতক্ষণ না পর্যন্ত হবে। আমি বায়েজিদ তোমার মা বলছি তোমাকে চেহারা আমি আমার দেখাবো না। বলুন সুবহানাল্লাহ। নানা ধরনের ফিলিংস নিয়ে বাড়ি যাচ্ছেন যে অনেকদিন পরে বাড়ি যাব, আমার মা আমাকে সুন্দর রান্না করে খাওয়াবে, আমার মা আমাকে গোসল করিয়ে দেবে, আমার মা আমাকে কতই না ভালোবাসবে। কিন্তু প্রত্যেকটা ফিলিংসে সঙ্গে সঙ্গে ব্রাদার পানি পড়ে গেল। কান্না করতে করতে মাদ্রাসা আবার পুনরায় চলে গেল। তো আসার পরে হুজুর বলছে কি আমার বেটা এই তো বাড়ি গেলে আবার এই যে ফিরে এলে, ব্যাপারটা কি? তোমার মাকে কি দেখা হয়ে গেল? তো হুজুর সাহেবকে বায়াজিদ বলছেন হুজুর আমি কেন যে বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এলাম এটা ছেড়ে দেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি একজন সাকসেসফুল একজন আল্লাহর ওলি আপনি আমাকে বানিয়ে দেন। নানান ধরনের ব্রাদার অনেক তিনি পরিশ্রম করলেন। পরিশ্রম করতে 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 ব্রাদার যখন 12 বছর পার হয়ে যায়, অনেকে স্পিডে কথাটা বলছি হুজুর বক্তব্য রাখবেন। তো ব্রাদার কি করছেন যে ব্রাদার দীর্ঘদিন ব্রাদার এরকম দেখতে দেখতে 1 বছর 2 বছর 3 বছর 12 বছর পেরিয়ে যায়। হযরতে বায়েজিদের ওস্তাদ একদিন রাতের মধ্যে শুয়ে রয়েছে। তো হযরতে বায়েজিদের ওস্তাদকে ব্রাদার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যেন দিদার করছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার হযরতে বায়েজিদের ওস্তাদ যেন ব্রাদার এশার নামাজের পরে একদিন যেন ব্রাদার শুয়ে রয়েছে, আর কিতাবের মধ্যে পাওয়া যায় যে বায়েজিদের ওস্তাদ যেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছেন। আমার নবীজি যেন বলছেন ওগো বায়েজিদের ওস্তাদ তুমি আগামী কালকে বায়েজিদকে ছুটি দিয়ে দাও। বলছে কেন ছুটি দিয়ে দেব? আমি নবীজি তোমার স্বপ্নের মধ্যে এসে বললাম যে বায়েজিদ একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেন ঘুম ভেঙে গেল। আমি নবীজিকে দেখলাম যেই নবীর জন্য আল্লাহ প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছে, সেই নবীজিকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। ব্রাদার সঙ্গে সঙ্গে যেন ঘুম ভেঙে গেছে। আর যেমনই ঘুম ভেঙে গেছে ব্রাদার কিছুক্ষণ পরে ফজরের ওয়াক্ত চলে এসেছে। তাড়াতাড়ি করে হুজুর সাহেব যেন বায়েজিদের কাছে গেলেন। আর বায়েজিদের কাছে যাওয়ার পরে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা বায়েজিদ তুমি বাড়ি চলে যাও। বায়েজিদ বলে আমি বাড়ি যাব না হুজুর। কেন বাড়ি যাবে না? আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি না হব আমি বাড়ি যাব না হুজুর। বলছে বায়েজিদ তুমি বাড়ি চলে যাও। আমি স্বপ্নের মধ্যে আমার নবীজিকে দেখলাম, আমার নবীজি আমাকে দিদার দিয়েছে। আর আমার নবী বলেছে যাও বায়েজিদকে ছুটি দিয়ে দাও, বায়েজিদ একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এই যে কামিয়াবের খুশি যখন ব্রাদার তিনি শুনছেন বায়েজিদ যেন কান্না করেছে। আবার যেন 12 বছর পরে ব্রাদার মাকে দেখার জন্য নানা ধরনের ফিলিংস নিয়ে যেন বায়েজিদ হাঁটছেন যে 12 বছর পরে এবারে বাড়ি যাচ্ছি, এবারে আমার মা আমাকে এবারে কতই না ভালোবাসবে। আমার মা বলবে বায়েজিদ এবারে আল্লাহর ওলি হয়ে গেছে। বায়েজিদ ব্রাদার যেন 12 বছর পরে যেন বাড়ি যায়। আর বাড়ির দরজার সামনে যেমন যায় তিনি দেখতে পাচ্ছেন ভাই হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানো বাবা আবারও যেন দরজা বন্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি না বললে আপনারা বলবেন নাকি রাগ করেন না। বায়েজিদের মা 12 বছর পরে ব্রাদার তিনি যাচ্ছেন বাড়ি। এবারে তো আমি সাকসেসফুল একজন আল্লাহর ওলি হয়ে গেছি। তো এবারে হয়তো আমার মায়ের দরজা খোলা হবে, আমার মা যেমনই আমাকে দেখবে আমার মা আমাকে অনেক ভালোবাসবে, বুকের মধ্যে জড়িয়ে নেবে। কিন্তু না, তিনি বাড়ি যেমনই গেলেন তো তিনি দেখতে পাচ্ছেন দরজা আবার পুনরায় বন্ধ। দরজার মধ্যে আওয়াজ দেয়, বলছেন মা 12 বছর পরে যাচ্ছে, গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, ছোট থেকে বড় হয়ে গেছে।
তো ব্রাদার বলছেন মা দরজা খোলো। বলছে কে বাপ, তোমাকে তো চিনতে পারছি না। বলছে মা আমি তোমার সন্তান এসেছি, তোমার সন্তান, আমি বায়াজিদ এসেছি, দরজা খোলো। তোমার তিনার মা কি বলছেন জানেন? কিতাবের মধ্যে বলছেন যে তিনার মা বলছেন যে বেটা তুমি একজন কারি সাহেব হয়ে গেছো, তুমি যে মাদ্রাসা থেকে চলে এসছো, তো তুমি কি একজন কারি সাহেব হয়ে গেছো? বলছে মা আমি একজন কারি হয়ে গেছি। তিনার মা যেন বলে বাবা বলো তুমি একজন আলিম হয়ে গেছো? বলছে হ্যাঁ আমি আলিম হয়ে গেছি। বলে মুফতি? বলছে হ্যাঁ মুফতি হয়ে গেছি। বলছে না মা গো আমি একজন মুফতি হয়ে গেছি, মা আমি একজন মুফতি হয়ে গেছি। ওনার মা যেন বলে বাবা বলো তুমি একজন আল্লাহর ওলি হয়ে গেছো। হযরতে বায়াজিদ বলে মা তোমাকে দেখার জন্য আমি যেন ছটফট করছি মা, 12 বছর ধরে তোমাকে আমি দেখিনি মা, তাড়াতাড়ি করে দরজা খোলো। বলছে না আমি দরজা খুলবো না, আগে বলো তুমি কি একজন আল্লাহর ওলি হয়ে গেছো? হযরতে বায়াজিদ বলে মা তুমি শুধু একবার দরজাটা তো খুলে দেখো, তুমি যদি চাও গো মা পৃথিবীর জমিন থেকে আমি তোমাকে আমার আল্লাহর ওই পৃথিবীর জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত দেখিয়ে দিতে পারি। মা আমি আল্লাহর ওলি হয়ে গেছি কিনা এটা জিজ্ঞাসা করিও না, তুমি যদি একবার শুধু দরজাটা খুলে তো দেখো, তুমি যদি চাও তো আমি এই পৃথিবীর জমিন থেকে তোমাকে আল্লাহর সপ্তম আসমান দেখিয়ে দিতে পারি। তাড়াতাড়ি করে দরজা খুললেন, আর যেমনই এই কথাটা বললেন যে মা আমি আল্লাহর ওলি হয়ে গেছি, সঙ্গে সঙ্গে তিনার ব্রাদার হাতে চুমা খায়, কপালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, বুকের মধ্যে জড়িয়ে নেয়। আর কি বলছেন জানো? বলছেন বাবা আমি তোমার দুশমন ছিলাম না, তুমি যখন পৃথিবীর জমিনে এসেছিলে তোমার চেহারা আমি দেখছিলাম, আর আমি আল্লাহর কথা স্মরণ করছিলাম, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে। কিন্তু এই পৃথিবীর জমিনে আমরা প্রত্যেকটা মানব এসেছি, কিন্তু শয়তানের চক্করে পড়ে আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি, আল্লাহর কথা আমরা মনে করছি না। বায়াজিদ বুস্তামিকে তিনার আম্মা যেন বলছে বাবা তুমি যে তোমাকে যদি আমি মাদ্রাসার মধ্যে না ভর্তি করতাম, তুমি যদি পৃথিবীর মায়ায় পড়ে আল্লাহকে যদি ভুলে যেতে, তো তুমিও হয়ে যেতে জাহান্নামী, আমিও হয়ে যেতাম জাহান্নামী। সেই জন্য আমি তোমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছি, আর আজকে আমার কোনো ভয় নেই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার সন্তানকে একজন আলিমে দ্বীন করবে, কাল কিয়ামতের কঠিন দিনে সেই আলিমে দ্বীন প্রত্যেকটা ব্রাদার খানদানকে সাফাত করে ব্রাদার প্রত্যেকটা তার আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু বায়াজিদ আজকে তুমি একজন সাকসেসফুল আল্লাহর ওলি হয়ে